আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের মানচিত্রে কি এবার একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে? নতুন রেল লাইন, নতুন সংযোগ, পিছিয়ে থাকা এলাকায় রেলের সম্প্রসারণ, সব মিলিয়ে কিন্তু বাংলার রেল পরিকাঠামো নিয়ে সামনে এসেছে একটা বড় সড়ো পরিকল্পনার কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যকে ঘিরেই সামনে এসেছে প্রায় 423 কিলোমিটার নতুন রেল লাইন প্রকল্পের পরিকল্পনা। আর এই ঘোষণা সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় হবে এই নতুন রেল লাইন? কোন কোন জেলা পাবে এই নতুন রেল লাইনগুলি? কোন কোন জেলার সঙ্গে কোন কোন জেলার সংযোগ স্থাপিত হবে নতুন করে? শিল্প, কৃষি, পর্যটন এবং সাধারণ মানুষের যাতায়াতে কতটা প্রভাব পড়বে? সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘোষণার পর বাস্তবায়নের কাজ কবে শুরু হবে, কবে? কারণ একটা জিনিস ঘোষণা হলেই তো হলো না, সেটাকে বাস্তবায়ন করতে গেলে সেখানে ছাড়পত্র লাগে, সেখানে মাপজোকের দরকার হয়, পরিবেশ পারিপার্শ্বিক যে পরিস্থিতি, জমি অ্যাভেলেবেল কিনা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু যাচাই করে নেবার পর কিন্তু কাজ শুরু হয় এবং শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। তা যে এই গোটা বিষয়টাই কিন্তু আজকের আমাদের এই শিরোনাম আপডেটের বিশেষে প্রতিবেদনে উঠে আসছে। আমরা কোথায় দেখব এই বড় রেল পরিকল্পনার সম্ভাব্য প্রভাব কোথায় কোথায় পড়তে পারে, বাংলার রেল যোগাযোগের বর্তমান পরিস্থিতি বা কীরকম, এবং নতুন রেল লাইন তৈরির ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাজ্য সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে। প্রথমেই বড় যে প্রশ্নটা, যে 423 কিলোমিটার মানে কতটা বড় পরিকল্পনা, এটা আগে মাথায় রাখতে হবে। রেলপথের ক্ষেত্রে কয়েকশো কিলোমিটার একটা নতুন রেল লাইন তৈরি করা বা পরিকল্পনা করা, সেটাই কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং শুধুমাত্র যে মাটি কেটে কেটে সেখানে ট্র্যাক বসানো হবে সেই বিষয়টাই তো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সেখানে জমি অধিগ্রহণ, কাদের কাদের জমি, সেই জমি সহজলভ্যে পাওয়া যাচ্ছে কিনা, এবং সেখানকার জমির সমীক্ষা, সেখানের সেতু নির্মাণের ব্যাপার থাকে, কালভার্ট, স্টেশন, সিগন্যালের ব্যবস্থা, বিদ্যুতায়ন, রেলওয়ে ক্রসিং, নিরাপত্তা ব্যবস্থা, সমস্ত কিছু খতিয়ে দেখা হয় এবং বহুস্তরীয় প্রশাসনের এখানে একটা অনুমোদনের প্রয়োজন। অর্থাৎ একটা রেল লাইন প্রকল্পের ঘোষণা থেকে বাস্তবে ট্রেন চলাচল শুরু হওয়া পর্যন্ত একাধিক ধাপ কিন্তু পেরোতে হয়। আর এই কারণেই এই 423 কিলোমিটার নতুন যে রেল লাইন পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে সামনে আসা যাক, নিঃসন্দেহে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে একটা কথা কিন্তু পরিষ্কার করে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যে পরিকল্পনা, সমীক্ষা, অনুমোদন এবং নির্মাণ, এই যে টোটাল যে স্টেপগুলো, এই জিনিসগুলো কিন্তু এক জিনিস নয় কখনোই। এবং কোনো প্রকল্পের সমীক্ষার হচ্ছে যখন, তার মানে এই নয় যে রেল প্রকল্পটা হয়ে গেল, পরের দিন থেকেই সেখান থেকে রেল চলবে। অ্যাকচুয়াল একটা সমীক্ষা করা হলো, তারপরে সেখানে জমির মাপজোক, জমিগুলো কাদের, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ডিল করা, এই সমস্ত নেওয়ার পর জমি অধিগ্রহণের ব্যাপার, জমি এবার তারা রেলকে দিল, এবার সেই জমির কীরকম কী চরিত্র আছে, দাম তারা পেল, তারপরে হচ্ছে গিয়ে সেখানের মাপজোক করে এবারে জিনিস, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র, এখন নতুন ব্যাপার হয়েছে এটা, সেখানকার ছাড়পত্র পাওয়া, এই সমস্ত করে এখানে রেল লাইনের ট্র্যাক পাতা, যাবতীয় কিছু রেডি করা, সব কিছু করতে করতে কিন্তু বেশ কয়েক মাস নয়, বেশ কয়েকটা দিন নয়, বেশ কয়েকটা বছর চলে যায়। দীর্ঘমেয়াদী এই রেল পরিকাঠামো সম্প্রসারণের সম্ভাবনা একটা নিশ্চয়ই দেখা দিয়েছে। যখন বলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তখন নিশ্চয়ই করবে।
এখানেও একটা বাদশাতার ব্যাপার আছে। যতদিন এই সরকার রয়েছে তারা হয়তো করবে, পরবর্তী যে সরকার আসবে তারা এইটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে কিনা সেটা তাদের মর্জির ওপর নির্ভর করবে। তারা আবার তাদের মতন করে চিন্তা ভাবনা করে নতুন আর একটা কিছু করতে পারে তার সাবস্টিটিউট, তখন আবার এই জায়গাটা কিন্তু অন্ধকারে ঢাকা পড়ে যাবে। অর্থাৎ তখন এই প্রজেক্ট যতটা এগোলো তারপরে আর কাজ এগোবে কিনা, বা তারপর কাজ এগোলে হয়তো সেটা ডিমে তালে এগোতে পারে। সুতরাং এইখানেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দেয় এই যে সরকার পরিবর্তনের ফলে। বাংলার জন্য এখন এই যে রেল লাইনের যে পরিকল্পনা নেওয়া হচ্ছে 423 কিলোমিটার, এটা কতটা গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান কিন্তু জানিয়ে রাখি যথেষ্টই গুরুত্বপূর্ণ। একটা দিকে উত্তরবঙ্গ রয়েছে, সেখানে পাহাড়, সেখানের ক্লাইম্যাক্স আলাদা। একটা দিকে চলে আসুন দক্ষিণ, সেখানে আবার সমুদ্র রয়েছে। এই যে দক্ষিণ 24 পরগনায় যেমন বন্দর রয়েছে, তার পাশাপাশি আপনার পূর্ব মেদিনীপুর, সেখানেও কিন্তু বন্দর রয়েছে এবং সেখানেও সমুদ্র রয়েছে। এই যে একটা বিস্তীর্ণ এলাকা এবং এত বৈচিত্র্যময় পশ্চিমবঙ্গের এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, সেখানকার জলবায়ু এবং আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থান যথেষ্টই বৈচিত্র্যময়। তার আরও আর একটা বিষয় আছে, সেটা হলো গিয়ে দেখুন আমাদের পূর্ব দিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে আমাদের দেশের, এবং সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি, যেটা সেই শিলিগুড়ি দিয়েই, এবং শিলিগুড়িকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, উত্তর পূর্ব ভারতের একটা প্রবেশদ্বার। এরপরে দক্ষিণে সমুদ্র বন্দর রয়েছে, হলদিয়াতে ওইদিকে বন্দর রয়েছে, পশ্চিমে অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের বিষয়টাও রয়েছে গুরুত্বপূর্ণ অত্যন্ত। পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ শুধুমাত্র যে রাজ্যের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ তাই কিন্তু নয়, সঙ্গে হচ্ছে গিয়ে পূর্বাঞ্চলের, আমাদের দেশের পূর্বাঞ্চলের অর্থনীতি, পণ্য পরিবহন এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের এই রেল যোগাযোগ ব্যবস্থা। বাংলার বহু এলাকায় রেল লাইন রয়েছে, কিন্তু একই সঙ্গে এমন বহু অঞ্চল রয়েছে যেখানে এখনো পর্যন্ত কিন্তু রেল গিয়ে পৌঁছয়নি, বা পৌঁছেছে হয়তো সেখানে খুব সীমিত। বহু এলাকায় রেল ধরতে কিন্তু দীর্ঘ পথ সড়ক পথেই যেতে হয়, দীর্ঘ পথ অতিক্রম করে তবে রেল ধরতে হয়। আবার কোথাও কোথাও এমন আছে যে পুরনো রেলপথ, সেখানে তার ওপর চাপ এতটাই বেশি পড়ে যে নতুন রেল লাইন ছাড়া ভবিষ্যতের এই যে যাত্রী এবং পণ্য পরিবহন, সেইটা কিন্তু সামাল দেওয়া যথেষ্ট কঠিন। ঠিক এই পরিস্থিতিতে নতুন রেল লাইন যদি আমাদের এই রাজ্যে তৈরি হয় তাহলে কিন্তু সুবিধা হতে পারে দুটো। প্রথমত নতুন রেল লাইন, রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে যেমন উন্নতি হবে, দ্বিতীয়ত পুরনো যে রুটগুলি রয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই সমস্ত রুটগুলির ওপর কিন্তু চাপ কমানোর একটা সুযোগও তৈরি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্যে রেল সম্প্রসারণ নিয়ে কি বলেছেন শুনুন। যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूँगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি চিঠির উত্তর। উত্তরবঙ্গের অর্থনীতিতে রেল যোগাযোগের গুরুত্ব কিন্তু একেবারেই আলাদা। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বিভিন্ন জেলার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খুব কম সময় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া, যেটা সড়ক পথে সম্ভব হয় না। উত্তরবঙ্গ শুধু পর্যটনের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, চা, কৃষিপণ্য, ফল, পাথর,
বিভিন্ন শিল্প পণ্য এবং বাণিজ্যিক পণ্য পরিবহনেও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই উত্তরবঙ্গের। নতুন যদি এই রেল লাইন হয় তাহলে দূরবর্তী এলাকাগুলির সঙ্গে বড় রেল নেটওয়ার্কের সঙ্গে আরও ভালোভাবে কিন্তু যুক্ত হতে পারবে আমাদের এই উত্তরবঙ্গ। বিশেষ করে এখানে যে রেল স্টেশনগুলো রয়েছে সেখানে রেল স্টেশনের থেকে দূরত্বটা বেশি। নতুন রেল সংযোগ স্থানীয় অর্থনীতিতে কিন্তু পরিবর্তন আনতে পারে। নতুন স্টেশন মানে শুধু সেখানে যে ট্রেন থামলো সেটাই কিন্তু নয়, স্টেশনের আশপাশে বাজার তৈরি হবে এবং হোটেল, দোকান, পরিবহন পরিষেবার ছোট ব্যবসা, বড় ব্যবসা এটাও কিন্তু বাড়তে পারে। স্থানীয় কৃষকরা বড় বাজারে পণ্য পাঠানোর সুযোগ পেতে পারেন এবং পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াত সহজ হলে পর্যটকের সংখ্যাও কিন্তু সেখানে বাড়বে। অর্থাৎ রেল লাইন একটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। দক্ষিণবঙ্গের এর প্রভাব কতটা আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান, সুরি রোড, 108, শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেটা বলছিলাম যে উত্তরবঙ্গে এই 423 কিলোমিটার রাজ্যে যদি নতুন রেল লাইন হলে উত্তরবঙ্গে তার প্রভাব কতটা পড়বে, আমরা এইবারে কিন্তু দক্ষিণবঙ্গের বিষয়টাকে নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়াটা জরুরি, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। দক্ষিণবঙ্গের চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। কলকাতা এবং তার আশপাশের যে অঞ্চলগুলি রয়েছে, যে জোনগুলি রয়েছে, তার যে নেটওয়ার্ক, রেলের নেটওয়ার্ক, সেটা কিন্তু অত্যন্ত ঘন। কিন্তু শহর থেকে দূরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু এলাকায় নতুন রেল সংযোগের প্রয়োজনীয়তাও আবার কিন্তু দেখা যায়। বিশেষ করে শিল্পাঞ্চল, বন্দর এলাকা, কৃষি প্রধান অঞ্চল এবং নতুন নগরায়নের এলাকায় ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী রেল যোগাযোগ বাড়ানো অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ রাস্তার ওপর নির্ভরতা যত বাড়ে, যানজট এবং পরিবহন খরচও ততই বাড়ে। রেলপথে বড় পরিমাণের পণ্য পরিবহন, এটাও কিন্তু একটা তুলনামূলকভাবে দক্ষতার সঙ্গে পরিবহন করা সম্ভব। একটা লরি, একটা ট্রাকে যতটা গুডস ধরে, পণ্য ধরে, তার থেকে অনেক বেশি পণ্য কিন্তু একটা কামরায়, রেলের একটা বগিতে ধরে, যে মালগাড়ির যে বগিগুলি হয়। সুতরাং সেখানেও কিন্তু কম সময়ের মধ্যে অনেকটা পণ্য কম খরচেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। শিল্পে কী প্রভাব পড়তে পারে, অবশ্যই এই বিষয়টাও একটুখানি জেনে নেওয়াটাও জরুরি। কোনো শিল্প সংস্থা নতুন কারখানা কোথায় তৈরি করছে না করছে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা, সড়ক পরিবহন যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কিন্তু রেল পরিবহনও কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইস্পাত, সিমেন্ট, কয়লা, খাদ্য প্রক্রিয়াকরণ, নির্মাণ সামগ্রী এবং অন্যান্য ভারী শিল্পে পরিবহন খরচ একটা বড় বিষয়। যদি কোনো শিল্পাঞ্চল সরাসরি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে তাহলে কাঁচা মাল আনা, উৎপাদিত পণ্য অন্যত্র পাঠানো, এটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। ফলে নতুন রেল লাইন শিল্প বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে। এখানেই 423 কিলোমিটারের পরিকল্পনার সম্ভাব্য গুরুত্ব। গোটা এই বিষয় নিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কি বলেছেন একবার শুনুন। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली
लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है। दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे। बहुत तेजी से काम करेंगे। मोदी जी का पश्चिम बंगों के प्रति जितना सद्भाव है, उसका एक उदाहरण है कोलकाता मेट्रो। कब चालू हुआ था? 1972 में। 1972 में काम चालू हुआ था, लेकिन 42 इयर्स, 1972 से लेके 2014 तक 42 वर्षों में मात्र 28 किलोमीटर का काम हुआ। मात्र 28 किलोमीटर, नोट करना भाई, मात्र 28 किलोमीटर का काम। 2014 में मोदी जी ने जिम्मेदारी संभाली देश की। यहां पे विपक्ष की सरकार थी, लेकिन मोदी जी का हमेशा ध्यान रहता था जनता की समस्याओं पे, आग्रह रहता था जन सुविधाओं को बढ़ाने के लिए। मोदी जी ने अपने 12 साल में 45 किलोमीटर की कोलकाता मेट्रो बनाई साथियों, 45 किलोमीटर की। कहां 42 वर्षों में 28 किलोमीटर, कहां 12 वर्षों में 45 किलोमीटर। ये होता है काम करने का तरीका। और अब पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं, बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। একেবারে দিল্লি থেকে মাত্র 6 ঘন্টায় শিলিগুড়ি, ভাবতে পারছেন কৃষকদের কাছে, এবং কোন কোন জায়গা ছুঁয়ে যাচ্ছে দেখুন। বারাণসী ছুঁচ্ছে, লখনউ ছুঁচ্ছে এবং পাটনা ছুঁচ্ছে। কৃষকদের কাছে এই রেল সম্প্রসারণ কতটা গুরুত্বপূর্ণ আমরা সে বিষয়েও কিন্তু একটুখানি আলোকপাত করবার চেষ্টা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরও একটা বিরতি। সঙ্গে থাকুন। মেডিটেক হাসপাতাল পূর্ব বর্ধমান 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। রাজ্যে এই যে 423 কিলোমিটার নতুন রেল লাইনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে কৃষকদের কি কি উপকার আসবে? নিঃসন্দেহে কৃষকদের যথেষ্টই উপকার হবে। তার কারণ কি, বাংলার অর্থনীতির একটা বৃহৎ অংশই কিন্তু এই কৃষি কাজের সঙ্গে জড়িত। তা এই কৃষকদের শুধুমাত্র সমস্যা তো উৎপাদন নিয়ে নয়, উৎপাদিত পণ্য বাজারজাত করা অর্থাৎ বাজারে পৌঁছানো, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দৈনন্দিন যে সমস্ত জিনিসগুলো হয়, যেগুলো পচনশীল, দ্রুত পচনশীল, যেমন ধরুন শাকসবজি, মাছ, দুগ্ধজাত পণ্য, ফল, ফুল, এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু দ্রুত পচনশীল এবং এইগুলো খুব দ্রুত পরিবহন
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেল লাইনগুলির সম্প্রসারণ হলে কিন্তু তাদের বাজারজাত করা সম্ভব হবে, বাজারে নিয়ে যাওয়া তাদের সম্ভব হবে। পরবর্তীকালে পরিবহনের জন্য যে দূরত্ব সেটা কমবে, সময়টা কমবে, এটাও কিন্তু একটা সুযোগ থাকছে। বড় পাইকারি বাজারে পণ্য পাঠানোর সুযোগও যেমন থাকছে, তেমনই কিন্তু অর্থনীতিতেও একটা বড় প্রভাব পড়বে। তার পাশাপাশি স্টেশন, গুদাম, কোল্ড স্টোরেজ, লোডিং আনলোডিং ব্যবস্থা, সড়ক যোগাযোগও এখানে কিন্তু উন্নত করতে হবে, এটাও একটা বড় ব্যাপার। এবার আসি পর্যটনের প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্র অত্যন্ত বৈচিত্র্যময়। দার্জিলিং পাহাড় থেকে সুন্দরবন টুয়ার্স থেকে মন্দারমণি সমুদ্র সৈকত, ঐতিহাসিক সব শহর রয়েছে এখানে। প্রতিটি অঞ্চলের নিজস্ব কিন্তু একটা আকর্ষণ রয়েছে। কিন্তু পর্যটনের ক্ষেত্রে যোগাযোগও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে পর্যটন কেন্দ্রে পৌঁছতে অনেক বেশি সময় লাগে, সেখানে কিন্তু পর্যটকের সংখ্যাও তুলনামূলকভাবে কমতে থাকে। নতুন রেল যোগাযোগ তৈরি হলে পর্যটন কেন্দ্রগুলির অ্যাক্সেসিবিলিটি কিন্তু বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের মতন অঞ্চলে রেল যোগাযোগের সঙ্গে পর্যটনকে যুক্ত করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে পরিবেশের বিষয়টাও কিন্তু এখানে যথেষ্টই গুরুত্বপূর্ণ। জঙ্গল, পাহাড়, নদী, সংরক্ষিত এলাকার মধ্যে থেকে পরিবেশগত যে ভারসাম্য সেটাও কিন্তু বজায় রাখা সেটাও জরুরি। উন্নয়ন এবং পরিবেশ এই দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে এতদিন ধরে কি রাজ্যের রেলের সম্প্রসারণ নিয়ে কিছুই ভাবেনি কেন্দ্রীয় সরকার? হ্যাঁ, ভেবেছে বটে, তবে পূর্বতন যে রাজ্য সরকার ছিল তারা এই বিষয়টা নিয়ে এগোতে চায়নি, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। फॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करे टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। भाई परमिशन तो देना दूर, ये हालत थी कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया, हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। ये था उनका काम करने का तरीका, ये था उनका सोचने का तरीका। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। दादा, कोलकाता मेट्रो के लिए सीएम साहब अपन 60 नई नेक्स्ट जनरेशन की ट्रेन्स इंट्रोड्यूस करेंगे। 60 न्यू ट्रेन्स ऑफ न्यू जनरेशन, नेक्स्ट जनरेशन, 60 नई ट्रेन्स इंट्रोड्यूस करेंगे नेक्स्ट 5 ईयर्स में। 5 साल के अंदर 60 नई ट्रेन्स इंट्रोड्यूस करेंगे। मैं अभी कोलकाता मेट्रो में बैठ के आया, काफी बड़ा बदलाव इसमें लेके आएंगे जो कि कोलकाता शहर और आसपास के। একটা নতুন রেল লাইন মানে কর্মসংস্থানও কিন্তু বটে। যে রেল লাইন নির্মাণের সময় সরাসরি এবং পরোক্ষভাবে, অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। নির্মাণ কাজের জন্য সেখানে শ্রমিকের প্রয়োজনীয়তা থাকে, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, পরিবহন কর্মী এবং বিভিন্ন পরিষেবাও কিন্তু যুক্ত হয়। এরপরে স্টেশন, রেল লাইন রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, বাণিজ্যিক পরিষেবা, স্থানীয় পরিবহনের কাজেও কিন্তু সুযোগ তৈরি হতে পারে। এগুলোই কিন্তু আমাদের অর্থনীতির ওপরও একটা বিশেষ প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য। পরিশেষে বলা যেতে পারে যে ঘোষণার পর নজর থাকে মোটামুটি 3টে জায়গার ওপর। এক, সরকারি অনুমোদন। দ্বিতীয়ত, নির্মাণ কাজ মাঠ পর্যায়ে একদম গ্রাসরুট লেভেলে সেই নির্মাণ কাজ শুরু, এবং তারপরে ট্রেন লাইন অর্থাৎ রেল চলাচল শুরু। এই 3টে ধাপ সম্পূর্ণ হলে একটা প্রকল্পের বাস্তব সাফল্য বিচার করা সম্ভব। অন্তত আমাদের সেটাই মনে হয়। আর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শিরোনাম আপডেট এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute.
নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম।